জুলাই চেতনা বাস্তবায়নে ব্যর্থতার রাস্তায় ইতিমধ্যে আমরা হাঁটতে শুরু করেছি। জুলাই আকাঙ্ক্ষা ইতিমধ্যে বিধ্বস্ত হতে শুরু করেছে। আমাদের গ্রামের কথায় শিক্ষকরা আছেন, বললে আরো খারাপ করে বলতে হয়, তাকে কি পাগলা কুকুরে কামড়িয়েছে যে সে পড়তে বসবে? আজকে আমাদের রাজনীতিতেও কোনো ট্রাফিক সিগন্যাল নেই। কে কোথায় কখন কোন কথা বলবে জিব্বারও কোনো ট্রাফিক সিগন্যাল নেই। যে যার মতো করে বলে দিচ্ছেন, যে যার মতো করে কথা বলতে পারলে সে তাকে অনেক বড় শক্তিশালী মনে করছেন। সে রাষ্ট্র পরিচালনায় কোনো ভূমিকা নাই তার, কিন্তু সে মনে করছে তার কথা মতো সব কিছু হয়ে যাবে। কেন হয়ে যাবে? হয়ে যাবে শিক্ষার মূল এথিক্সটা বলা হয়েছে, ইটস এ মোরালিটি। গবেষণা শিক্ষার একটা অংশ, ইটস অ্যাবসুলেট পার্ট, ইটস দ্য হোল পার্ট। গবেষণা সবার জন্য জরুরি নয়। সবাই ডক্টর হইতে হবে, সবাই ডক্টর হাফিজুর রহমান হবে, তারপরে দেশ স্বাধীন হবে, তারপরে দেশ স্বয়ংসম্পূর্ণ হবে, তারপরে দেশ অর্থপূর্ণ হবে। দিস ইজ নট ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্স, গুরুত্বপূর্ণ হলো শিক্ষার বেসিকটুকু আমরা আমাদের গোটা জাতির কাছে, মৌলিকত্বটুকু, ফান্ডামেন্টাল এক্সপার্টটুকু আমরা তাদের সামনে দিতে পেরেছি। সে দিতে পারার অর্থ কি? অর্থ ছিল যে শিক্ষা আমাদেরকে এটা বলে দেবে, আমাদেরকে আঙুল দিয়ে এটা দেখিয়ে দেবে, শিক্ষায় শিক্ষিত হলে একজন ছাত্র সে তার মেধার দিকে নজর দিবে, সে তার পদের দিকে নজর দিবে না। বিগত 15 বছরে অথবা দেশ স্বাধীনের পরে আমাদের দেশে এখন বিসিএস কে হবে, এই শিক্ষা অর্জন করার পর সে শিক্ষক হতে পারবে কি না, তার জন্য তার একটা দলীয় পরিচয় ম্যান্ডেটরি করে দেওয়া হয় নাই। শুধু এটা না হলে তার মেধা থাকা সত্ত্বেও তাকে কাজে লাগানো যাবে না। কি করবেন আপনি? হোয়াট ক্যান আই ডু? আমি খুব দুর্ভাগ্যের সাথে একটা কথা বলি, জুলাই আকাঙ্ক্ষার কথা বলা হয়েছে না, এই পয়েন্টটা এখানে হয়তো তোলার মতো বিষয় না, কিন্তু আলোচনা করার মতো বিষয়। কি বিষয় জানেন? আমার কিছু আত্মীয় স্বজন আছে, এই 2-4 দিনে সপ্তাহখানেকের মধ্যে তাদের ফ্লাইট। কিসের ফ্লাইট? তারা দুঃখ, ভারাক্রান্ত, আফসোস, হতাশা ও ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে আবার দেশ থেকে তার সন্তানদেরকে ফিরিয়ে নিয়ে এসেছেন, যারা 5ই আগস্টের পরে তাদেরকে নিয়ে আবার চলে যাচ্ছেন। কেন? তারা বলছেন our knowledge brings us nearer to ignorance, our ignorance brings us nearer to death. এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আমি জানি না আপনাদের কাছে এই মেসেজ পৌঁছেছে কিনা। জুলাই চেতনা বাস্তবায়নে ব্যর্থতার রাস্তায় ইতিমধ্যে আমরা হাঁটতে শুরু করেছি। জুলাই আকাঙ্ক্ষা ইতিমধ্যে বিধ্বস্ত হতে শুরু করেছে। 5ই আগস্টের পর যারা সাহস, হিম্মত, বলিষ্ঠতা, দেশপ্রেমের চেতনা নিয়ে দেশে ফিরে আসার উদ্যোগ গ্রহণ করেছিলেন, তারা আবার দেশের এই সামগ্রিক পরিস্থিতি, এবার কেউ কেউ তো বিমানবন্দরে গিয়ে স্ট্যাটাস দিচ্ছেন, বাই বাই বাংলাদেশ, বাই বাই বাংলাদেশ। কি মেসেজ পাচ্ছি আমরা? আমাদের কতগুলো সংস্কার কমিশন হয়েছে। আচ্ছা আপনি বলেন, আমি দুঃখিত, খুবই দুঃখিত, আমি একজন রাজনৈতিক কর্মী, ক্ষুদ্র কর্মী, আবার পড়াশোনায় চেষ্টা করেছি একজন ছাত্র হিসাবে, এখনও নিজেকে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করি। আপনাদের কি চোখে পড়েছে ঐক্যমত কমিশনে আমাদের 30 থেকে 40টি দল 2 মাসের অধিক সময় যারা ওখানে তর্ক বিতর্ক করেছেন, ডিবেট করেছেন, দেশ নিয়ে গম্ভীর আলোচনা করেছেন? কতদিন কোন পত্রিকার কোন হেডলাইনে লাল কালার দিয়ে আপনার সামনে চোখে পড়েছে? কোনো কথা শুনতে চাই না, আগে শিক্ষা সংস্কার করতে হবে, কারণ বিগত 15 বছরের সবচেয়ে বড় ধ্বংসের তালিকা শুরু হয়েছে শিক্ষা দিয়ে। শিক্ষা শেষ করে আমাদের ছাত্রদের কাছে মেসেজ দেওয়া হয়েছে, তোমার পড়তে হবে না, তোমার পথ ঠিক রাখো, বিসিএস ঢুকিয়ে দেওয়ার দায়িত্ব আমাদের। তোমার পড়তে হবে না, তোমাকে শিক্ষক করার দায়িত্ব আমাদের। সেও বিশ্ববিদ্যালয়ে পড়াশোনাই করে নাই, সে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়েছে 15 বছরে। সে একটা ইউনিয়নের উপপ্রচার সম্পাদক, ইউনিয়নের উপপ্রচার সম্পাদক, প্রচার সম্পাদক পুরোটাও পায় নাই। সে 1000 কোটি টাকার মালিক হয়েছে, তাহলে সে পড়বে কেন? কেন পড়তে হবে তাকে? তার অপরাধটা কি? আমাদের গ্রামের কথায় শিক্ষকরা আছেন, বললে আরো খারাপ করে বলতে হয়,
তাকে কি পাগলা কুকুরে কামড়িয়েছে যে সে পড়তে বসবে? তার কি মাথা খারাপ হয়েছে সে পড়তে বসবে? আমাদের তথাকথিত একজন প্রধানমন্ত্রী ছিলেন, তার পিয়ন 400 কোটি টাকার মালিক হয়ে গেছে। সেই দেশে পড়াশোনার কি দরকার? কেন ডিগ্রি নিতে হবে? কেন শিক্ষক হতে আসবে? কেন শিক্ষার এত মূল্যায়ন হবে? আমাদের শিক্ষা সংস্কার কমিশন একটা হয়েছে। আমাদের বললাম না যে 2 মাস ধরে যে আলোচনা রাজনীতিবিদদের মধ্যে হয়েছে, লালকালি থেকে আমরা কোনো পত্রিকায় দেখেছি যে শিক্ষা সংস্কারের জন্য এই নীতিমালা বাস্তবায়নই হবে আমাদের অন্য সকল সংস্কারের মূল কেন্দ্রবিন্দু। মাথা ঠিক নাই, আপনি শরীর নিয়ে ভাবছেন, কি লাভ হবে? এ তো আমাদেরই কথা, আমরাই বলছি। our knowledge brings us nearer to ignorance. আমাদের শিক্ষা, এই প্রচলিত শিক্ষা আমাদেরকে অজ্ঞতার দিকে নিয়ে যাচ্ছে। our ignorance brings us nearer to death. এটা আমাদেরকে মৃত্যুর দিকে ধাবিত করছে। আপনি ভাবছেন মানুষ মরে যায়, মানুষ জীবিত থেকে মৃত থাকে। ওই মৃত যে মানুষ যার কোনো বিবেক থাকে না, কোরআন তাকে বলছে উলাইকা কাল আনআম বাল হুম আদাল। ও পশুর চেয়েও নিকৃষ্ট। সে কে? এই পশুর চেয়ে নিকৃষ্ট মানুষকে আমরা এখন দেখছি না। পাথর দিয়ে মানুষ হত্যা করা হয়, পাথর সরিয়ে একটা মানুষের বাসযোগ্য পৃথিবীকে মরুভূমি বানিয়ে আমাদেরকে মৃত্যুর দিকে ধাবিত করা হয়।